বিন্দুমাত্র মাথায় রাখা হয়নি এই বর্ডার রাখতে যেয়ে। ম্যাপ আঁকা হয়েছিল সেই পুরনো সাইক্স-পিকো চুক্তি অনুযায়ী। উদাহরণ হিসেবে ইরাকের কথাই ধরুন। অটোমান সাম্রাজ্যের সম্পূর্ণ আলাদা তিনটি প্রদেশ, অর্থাৎ উত্তরের মসুল যেখানে কুর্দিরা বাস করে, মাঝখানে বাগদাদ যা সুন্নি মেজরিটি, আর দক্ষিণের বসরা যেখানে শিয়ারা মেজরিটি। এই সম্পূর্ণ তিনটি ভিন্ন অংশকে বা তিনটি ভিন্ন গোষ্ঠীকে জোর করে একটিমাত্র দেশের সীমানার মধ্যে বন্দি করে দেয়া হলো। সিরিয়াকেও একইভাবে আঁকা হলো। দ্রুজ, আলাওয়াত, সুন্নি এবং খ্রিস্টানদের মধ্যে জোর করে মানচিত্র এঁকে দেওয়া হলো। আর সবচেয়ে বড় জটিলতা তৈরি করা হলো প্যালেস্টাইনে বা ফিলিস্তিনে। সেখানে আরবদের মেজরিটি থাকা সত্ত্বেও ব্রিটিশরা বেলফোর্ট ডিক্লেয়ারেশন অনুযায়ী ইহুদিদের জন্য একটি আবাসস্থল বানানো শুরু করলো। কোনো লজিক ছাড়াই টেবিলের উপরে স্কেল ফেলে আঁকা এই কৃত্রিম সীমানায় মধ্যপ্রাচ্যে এমন এক অশান্তির বীজ বপন করলো যা আজ 1 শতাব্দী